বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আমি আশা করছি যে তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তো এখন হচ্ছে ইফতারের পরে আমি একটু অ্যাজ অলওয়েজ নামাজের পরে আমি একটু চা নিয়ে বসলাম। মোটামুটি ভালো হয়েছে আজকে আমার চা। আর আমি আমি এখন যেই চাটা খাই সেটা হচ্ছে যে আমার একজন স্যার আছেন, উনি আমাকে দিয়েছেন। উনি দেশের বাইরে থেকে যখন গিয়েছিল তখন আমার জন্য নিয়ে এসেছে। তো থ্যাংক ইউ সো মাচ টু হিম। তো চাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। কালারটা আমি তোমাকে একটু দেখাই। চাটার কালার ভালো। আর আমি যেহেতু চা নিজে বানাই, আমি তুমি তো আচ্ছা, অনেকে আমাকে বলছো যে আমি কেন সুন্দর করে একটা কাপ, সুন্দর করে একটা প্লেট নিয়ে তারপরে খাই না। সেটা হচ্ছে যে আমি না খুব লেজি হয়ে যাই। হ্যাঁ, মানে আমি নর্মালি যেভাবে থাকি তোমাদের সাথে, মানে ব্লগে বিশেষ করে আমি ঠিক সেভাবেই তোমাদের সাথে কথা বলি, শেয়ার করি। তো তোমাদের জন্য এখন আজকে আমার একটা অ্যাডিশনাল ইনফরমেশন হচ্ছে, কালকে অথবা উইদিন দিস উইক বা মার্চের ভিতরে আমি একটা হয়তো বা এডুকেশনাল ভিডিও তোমাদের জন্য শেয়ার করতে পারি, সেটা বেসিস অন আইএলটিএস। কারণ আমি রিসেন্টলি আইএলটিএস দিয়েছিলাম, বেশ কিছুদিন আগে আইএলটিএস দিয়েছিলাম। তো হচ্ছে সেখান থেকে আমার এক্সপিরিয়েন্স আর রিডিং ম্যাটেরিয়ালস, যারা যে ধরনের রেলেভেন্ট টপিকগুলো, বা তোমরা কোথায় আইএলটিএস এর এক্সাম দিতে পারো, আইটিপি হতে পারে বা ব্রিটিশ কাউন্সিল, যেটাই হোক না কেন, এই সমস্ত বিষয়ে ধরো 3টা 4টা বিষয় যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে তোমরা হয়তো যে কারোর যদি দেশের বাইরে যাওয়ার প্ল্যান করো, তাহলে কতদিন আগে থেকে আইএলটিএসটা দিতে হবে, রিডিং ম্যাটেরিয়ালস গুলো কোথা থেকে শুরু করবে, রিডিং, রাইটিং, স্পিকিং, তারপরে হচ্ছে লিসেনিং, কোন মডিউলটা দিয়ে শুরু করলে ভালো, বা তোমার জন্য যেটা কমফোর্টেবল হয়। ডেফিনেটলি কোনো ভালো খারাপ নেই, যেটা তুমি কমফোর্টেবল দ্যাট ইজ গুড ফর ইউ। আর আরেকটা জিনিস হচ্ছে যে কত টাকা লাগে, বাজেট, মানে এই সংক্রান্ত কোনো বিষয়ে। তারপরে হচ্ছে তোমার ধরো যে সাথে আর একটা জিনিস যে কতদিন রিটেস্ট, রিটেক একটা প্রসেস থাকে, সেটা যে কোনো একটা মডিউল তোমার হয়তো স্কোর যদি তোমার এক্সপেক্টিং ব্যান্ডে না আসে, সেক্ষেত্রে তুমি এক্সামটা কিভাবে দিতে পারো, এই সংক্রান্ত বিষয় হয়তো আমরা আলোচনা করব। একটু ডিটেলসে আলোচনা করতে হবে, কারণ যারা জানো তারা তো আলহামদুলিল্লাহ, তার দ্যাট ইজ ভেরি গুড যে তোমরা জানো। আর যারা হয়তো বা একদমই, আমি যখন দিয়েছিলাম তখন আমি একদম ফুল নতুন ছিলাম, তো আমাকে ইউটিউব অনেক 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 হেল্প করেছিল। তো ওই এক্সপিরিয়েন্সটা আমি তো তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে একটা ইনফরমেশন তোমাদের জন্য আজকে। আর একটা হচ্ছে যে আজকে আমার সারাদিন খুব বোরিং গিয়েছে। তারপরে আমি ভাবলাম যে, মানে আমি অনেকক্ষণ ট্রাই করছি যে কি করলে আমার হচ্ছে বোরিং লাগবে না। আচ্ছা, আমার ফ্যানের হচ্ছে অনেক বেশি জোরে জোরে চলতেছে, অনেক বেশি শব্দ হচ্ছে, তা আমি একটু কম করে দিই। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আহ যেটা বলতেছিলাম যে আমি হচ্ছে আজকে সারাদিন এত বেশি বোর হচ্ছিলাম। তো বোর হচ্ছিলাম অ্যাজ ইন, মানে আমি আই টুক ন্যাপ। আমি বারবার ঘুমিয়েছি, মানে পুরো সপ্তাহের যে ঘুমগুলো জমা ছিল। তো আমি নর্মালি বেশি ঘুমাইতে পছন্দ করি না, মানে আমার ব্রেন সবসময় অ্যাক্টিভ থাকে। ব্রেন সবসময় অ্যাক্টিভ থাকার কারণে দেখা যায় যে আমি ঘুমাইলেও তাড়াতাড়ি করে জেগে উঠেছে, হেই কি যেন একটু মিস হয়ে যাবে, কি যেন একটু মিস হয়ে যেতে পারে। বাট অ্যাকচুয়ালি আই ডোন্ট হ্যাভ এনি ওয়ার্ক, আই হ্যাভ, মানে আমি সব কিছু সর্ট আউট করে তারপরে ঘুমাই। বাট ওই যে ওই একটা আমার ভেতরে তাড়া থাকে। তোমরা যদি এটা কোনো টার্মস থাকে আমাকে জানায়, কমেন্টস করে জানাতে পারো যে এটাকে কী বলে। আমার এই ধরনের একটা সমস্যা হয় যখন আমি ঘুমাই। তখন আমার মনে হয় যে আমার কাছ থেকে সব কিছু মিস হয়ে যাবে। আই শুড স্টাডি, আই শুড ওয়ার্ক, আই শুড দিস দ্যাট ডু, এটা করা উচিত, আদারওয়াইজ আমি পিছাই যাবো, এই ধরনের একটা হয়। আমাকে আমার একজন পরিচিত বলেছিল এটাকে মনে হয় ফোমো বলে, ফেয়ার অফ মিসিং আউট। আই ডোন্ট নো যে এরকম কিছু আছে কিনা বা আমার ওইটা আছে কিনা, আমি যেটা জানি না, বাট আই ডু ফিল ইট। সেটা আমি শেয়ার করলাম। তো আজকে সারাদিন অনেক বেশি বোর হচ্ছিলাম, বোর হচ্ছিলাম না, আই মিন টু সে, আমি কোনো কাজ পাচ্ছিলাম না। কাজ করতে গেলে একদম প্রোডাক্টিভ কাজের মধ্যে আমাকে ঢুকে যেতে হবে। এলস আমি যেটা করতে পারি, এই যে আমি মানে হচ্ছে কাজ করতে গেলে একদম প্রোডাক্টিভ কাজের মধ্যে ঢুকতে হবে। আদারওয়াইজ আমাকে আর কি ঘুমাইলে, ওই যে ওই জিনিসটা হচ্ছিল, যে এই আমি ঘুমাই যাব তাহলে তো আমার অনেক কিছু করা হবে না। তো এই একটা জিনিস। তারপরে হইতেছে কিছুক্ষণ আম্মুর সাথে, আম্মুকে টাইম দিলাম একটু। আম্মু বিফ রান্না করতেছিল, ওই ব্যাপারে একটু হেল্প করলাম আর কি, নাড়াচাড়া করলাম কিছুক্ষণ। তারপরে হচ্ছে নামাজের পরে ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্প করি, হয় এটা হয়তো বা খুব কুইক চ্যাট হবে। তারপরেও রেগুলার ভিডিও দেবো এরকম একটা কমিটমেন্ট তোমাদের আমি দিয়েছি, দ্যাট বিকজ আই এম হেয়ার উইথ ইউ। আর আমাকে অনেকে বলেছে যে অ্যাটলিস্ট আমি তোমাদেরকে একটু টাইম দেওয়ার চেষ্টা করছি এখন। আমি, ও আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার কিছু টার্গেটেড কনভারসেশন বা ভিডিওজ আসবে। তো ডেফিনেটলি আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। বাট বাই দ্য সেম টাইম আমি তোমাদেরকে হয়তোবা ভিডিও না আপলোড করাচ্ছি, আমি চিন্তা করেছি যারা হয়তোবা অনেকেই একা থাকো বা বোর হও, বা
আমার যেমন যদি এই টাইমে আমি ফ্রি থাকি সেই টাইমে তোমাদের সাথে আমি গল্প করবো, তোমাদের সবাইকে আমি টাইম দিব। আর আমার মোস্ট অফ ভিউয়ার্স হচ্ছে মেল ফিমেল মিক্সড, জেন্টস ফিমেল এরকম কিছু নাই। তোমরা সবাই আমার ভিডিওটা দেখছো, পছন্দ করছো। আমাকে অনেক বেশি আমাকে মেসেজও করো অনেকে, আমার যারা পরিচিত, যারা আমার নাম্বার জানে তারা হয়তো আমাকে মেসেজ করে যে আমি দেখেছি, আমার ভালো লেগেছে। তো এইটা দেখে আমার অনেক বেশি আমি খুশি হই। তো এই একটা জিনিস। আর হচ্ছে তোমাদের আমার অনেক আগের একটা ভিডিও দেখতে পারো। সেই ভিডিওতে হচ্ছে আমি দেখাইছিলাম যে আমি আমার রিংটা চেঞ্জ করব। তো ফাইনালি আই হ্যাভ মেড দ্যাট হ্যাপেন। আমি আমার রিংটা চেঞ্জ করে নতুন একটা রিং কিনে নিয়েছি, বাট সেটার কোনো আনফোল্ডেড ভিডিও আপাতত নাই তোমাদের সাথে। আচ্ছা, আমি একটা কাজ করতে পারি, কুইকলি তোমাদেরকে ওটা দেখাই দিতে পারি। আজকে দেখাই দিই আমি তোমাদের, কারণ কি তোমাদেরকে আমি মোস্ট অফ জিনিসের অনেক বেশি ওয়েট করাই, আর তোমরা এত ভালো যে আমার মানে ওয়েট করতে মানে তোমাদের খুব একটা খারাপও লাগে না, তোমরা ওয়েট করো বা আমাকে একটু সময়টা যে দাও, এই জন্য আমি আসলে অনেক বেশি লাকি টু হ্যাভ বল। আচ্ছা, তো আমি রিসেন্ট দেখি যে হচ্ছে ভরি হচ্ছে তখন তোমার 2,56,000 ছিল। তো এই যে হচ্ছে আমার নতুন রিং, এখানে আগের একটা রিং ছিল সেটা, আর এইটা হচ্ছে আমার নতুন যেটা আমি হ্যাভ টেকেন। এই রিংটা আমি হচ্ছে রিসেন্টলি কিনেছি। তো আমি এটার একটা ছবিও আপলোড করে দিব। এখানে হচ্ছে তোমার 2.8 গ্রাম আছে। তো এটা হইতেছে তোমার 65 অথবা আই ফরগট কাইন্ড অফ এরকম পড়েছিল 1000 টাকাতে। তো এই রিংটা আমার আসলে খুব পছন্দ হয়েছে। আমার আসলে কেনার কোনো কথাই ছিল না, বাট আই হ্যাভ টেকেন ইট। আমার খুব ভালো লেগেছে এই রিংটা। আলহামদুলিল্লাহ, মানে আমি অনেক, অনেক বেশি প্লিজড যে এরকম একটা রিং আমি পেয়েছি। আমি জানি না এখানে ফোকাসে ঠিকমতো আসছে কিনা। আমি হয়তো বা আদারওয়াইজ একটা ছবিও দিয়ে দিতে পারি তোমাদের জন্য। তো এই রিংটা হচ্ছে এত সুন্দর একটা, আমার ভালো লেগেছে কারণ হচ্ছে যে এটা তো একটু লম্বা করে ছিল। তো আমার এই জন্য এটা খুব ভালো লেগেছে। আমি আসলে গিয়েছিলাম ইয়াররিং কিনতে। তোমরা দেখতে পারো যে আমি যে ইয়াররিংটা পরে আছি এটা কিনতে গিয়েছিলাম। বাই দ্য টাইম আমার এটা দেখে আমার খুব ভালো লাগছে। তো আমার কাছে টাকা তো নরমালি থাকে না, বা থাকে আলহামদুলিল্লাহ, মাঝে, মাঝে থাকে, আবার মাঝে, মাঝে থাকে না। তো আই হ্যাভ জাস্ট আমার ব্যাংক একদম খালি হয়ে গেছে। তারপরেও আমি কিনে নিয়ে আসছি আরকি। আর তোমরা যারা হচ্ছে গোল্ড পারচেজ করতে চাও তারা করে দিতে পারো। কারণ গোল্ডের দাম আসলে এত বেশি বেড়ে যায়। আর এখন তো ঈদ, তাই না? আচ্ছা, তো আমি অনেক দ্রুত কথা বলতেছি কারণ আমি খুব শর্ট টাইমে শেষ করে দেবো ইনশাল্লাহ। তো এই কারণে। আর তোমরা রোজাতে বেশি, বেশি পানি খাবা। আমি আজকে ইফতার করলাম হচ্ছে দই চিড়া আর একটু শরবত খাইলাম। আর কিছু খাইনি। তো ভোর রাতে উঠে সেহরিতেও হালকা খাবার খাচ্ছি। কারণ আমার খুব অ্যাসিডিটির প্রবলেম আছে। তো এইটা নিয়ে আসলে আমাকে অনেক বেশি ভুগতে হয়। যাই খাই আমার দেখা দিতেছে অ্যাসিডিটি হয়ে যায়। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো। আর আমার ভিডিওটা বেশি, বেশি শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দাও। আমি এক্সপেক্ট করি তোমার সবাই আমার ভিডিওতে অনেক, অনেক বেশি সাবস্ক্রাইব করবা, লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার অলসো। আল্লাহ হাফেজ।